বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, একটু পরেই স্নো পড়বে। এই সময় ভাবলাম যে মজাদার একটু খিচুড়ি করলে মন্দ। আসসালামু আলাইকুম। আমি খিচুড়ির জন্য যেটা করলাম, চাল ডাল সব আগে থেকে ধুয়ে রাখছি, সাথে আমার বাসায় যা যা সবজি ছিল টুকটাক সেই সবজিগুলিও কেটে ধুয়ে রাখছি। আপনি যদি চান 2 ধরনের ডাল দিতে পারেন, 4 ধরনের ডাল দিতে পারেন। ডাল বিভিন্ন রকমের দিলে মজা হয়। আমি 3 ধরনের দিয়েছি। আমি পরিমাণ মতন লবণ দিলাম, মরিচ দিলাম, হলুদ দিলাম, জিরা, ধনিয়া, গরম মশলা দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিব। এরপরে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, বেশ অনেকটুকু। ঘরে একটু আম ছিল, কাঁচা আম, তাও দিলাম মজা হওয়ার জন্য। এই রান্নাটা আমি পুরোপুরি সরিষার তেল দিয়েই করতেছি। তো সরিষার তেল দেওয়ার পরে ভালো মতন মাখলাম। আমার ঘরে রসুন ছিল না, আমি রসুনের আচার ছিল, এই জন্য আমি বেশি করে রসুনের আচার দিয়ে দিছি। আর রসুনের আচার যেটা হয়েছে যে রসুনের আচার যদি নাও থাকে রসুন দিবেন, সাথে কিন্তু একটু আচারও দিবেন, কারণ আচার দিলে মশলা মানে খিচুড়িটার মজা আরও হবে। আমি একটু পানিও দিয়ে দিছি ভালো মতন মাখা মাখা করার জন্য। এরপরে আমি চুলায় দিয়ে দিলাম ঢাকনা। এরপরে যেটা হয়েছে, ঘ্রাণে তো ঘরে থাকা যাইতেছে না, এত এত মজার লাগতেছে, মনে হতেছে যে এই রোজা রাইখা যে আলহামদুলিল্লাহ। আমার ছেলে এসে নাড়ানাড়ি করতেছে, সে বলতেছে কি মাম্মি, এটা কি বাংলাদেশ থেকে তুমি রেসিপি নিয়ে আসছো? তো যাই হোক, ইফতারের জন্য আমরা অপেক্ষা করতেছি যে কখন খাবো। সে অনেক এক্সাইটেড। রান্না হওয়ার পরে আমি আবার একটু সরিষার তেল দিলাম, ধনিয়া পাতা দিলাম, একটু বেরেস্তা দিলাম আরও আরও মজা হওয়ার জন্য। আজকের ইফতারি হইতেছে খিচুড়ি। আমি খিচুড়ির জন্য একটু ভর্তা করছি, অল্প একটু গরুর মাংস ছিল, আর ডিম ভাজি তো খিচুড়ির সাথে সেই রকম যায়। রসুন ভাঙ্গা কায়া ফেলাইলাম, হ্যাঁ, খুব মজা করে। অসাধারণ হয়েছে। যদি আপনি না ট্রাই করেন বুঝবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।